আজকে আমরা হাইপারইউরিসেমিয়া বা গাউট নিয়ে আলোচনা করব। আমাকে 2-3 জন বলেছিলেন এটি নিয়ে আলোচনা করতে, যদিও এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে। এটি যেহেতু একটি এডুকেশনাল চ্যানেল, আমি চেষ্টা করব যাতে কি করে আমরা এর প্রতিরোধ করতে পারি, মোটামুটিভাবে কন্ট্রোলে আনতে পারি সে নিয়ে। প্রথমে বলি যে হাইপারইউরিসেমিয়া বা গাউট কেন হয়। আমরা সবাই জানি যে পিউরিন জাতীয় পদার্থ থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং ইউরিক অ্যাসিড রক্তে অত্যন্ত বেড়ে গেলে গাউট দেখা দেয় এবং নানা সমস্যা দেখা দেয়। এই পিউরিনটা কি? এই পিউরিন একটি নাইট্রোজেনাস বেস ফুড, যেটি জৈব রাসায়নিক একটা কম্পাউন্ড, যেটি আমাদের শরীরে থাকে এবং সেটি আমাদের ডিএনএ আরএনএ কোষে কোষে থাকে, প্রত্যেকটা কোষে থাকে এবং ডিএনএ আরএনএ এবং অন্যান্য শারীরবৃত্তীয় কর্ম করতে লাগে। কিন্তু যদি আমরা কিছু খাদ্য যেগুলো পিউরিন এনরিচড, পিউরিন অত্যন্ত পরিমাণ আছে এবং সেগুলো বেশি পরিমাণ খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরে পিউরিন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এবং তার সঙ্গে কিডনি যদি দুর্বল থাকে তাহলে ইউরিক অ্যাসিড বা যে কোনো বর্জ্য পদার্থ আমাদের কিডনি বের করে দিতে পারে না, তখনও রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এটা একটা ডাবল এজেড সোর্ডের মতো। রক্তে যদি পিউরিন রিচড ফুড খেলে যদি আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে আমাদের কিডনি ভালো থাকলেও এত অতিরিক্ত বের করতে পারে না। আবার দুর্বল থাকলে আমাদের কিডনি, তাহলেও আমাদের ইউরিক অ্যাসিড বের করতে পারে না আমাদের শরীর। সেই জন্যই আমাদের বুঝতে হবে প্রথমে যে কি সমস্যা হচ্ছে। তবে কথা বলা বাহুল্য যে বহুদিন ধরে আপনার যদি হাই ইউরিক অ্যাসিড থাকে রক্তে, তাহলে কিন্তু আমাদের কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়ে, এমনকি হার্টের রোগ হওয়ার সম্ভাবনাও বাড়ে। আমরা এবারে আসি যে হাইপার ইউরিসেমিয়ার লক্ষণগুলো আপনি কি করে বুঝবেন যে আপনার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। প্রাথমিক অবস্থায় তেমন কিছু লক্ষণ আপনি বুঝতে পারবেন না, সামান্য দুর্বলতা, হাতে পায়ে একটু ব্যথা। কিন্তু যখন আমাদের গাঁটে গাঁটে, বিশেষ করে পায়ের বুড়ো আঙুলের গাঁটে লাল হয়ে ফুলে যায়, ইনফ্লেমেশন হয়, প্রদাহ হয়, এত প্রদাহ যে মনে হবে সারাক্ষণ কেউ পিন ফোটাচ্ছে, অসহ্য যন্ত্রণা এবং জয়েন্টে, মাংসপেশিতে ক্রিস্টালের আকারে ইউরিক অ্যাসিড জমা হয়। ওয়েলনেস উইথ সুমিতায় আপনাদের একবার স্বাগত জানাই। এই আমরা ইউরিক অ্যাসিড কমানোর ফাংশনাল ফুড কিছু আছে, সেগুলো আলোচনা করার আগে আমরা জেনে নিই কি কি খাদ্য অতিরিক্ত পিউরিন যুক্ত এবং সেগুলোকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব যখন আমাদের ব্লাড টেস্টে ধরা পড়ে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কিংবা আমাদের গাউটের মতন সমস্যা দেখা দেয়। আমাদের যেটা প্রথমে যেগুলো দেখি যে রেড মিট, ছাগল, গরু, ভেড়া, শূকর ইত্যাদি যে রেড মিট আছে, এগুলোর মাংসে প্রচুর পরিমাণে পিউরিন আছে। এগুলো খাওয়া বন্ধ করে দিতে হবে। অর্গান মিট মানে যে মেটে, মানে কিডনি, লিভার, এগুলো বন্ধ করে দিতে হবে। সামুদ্রিক মাছ, কিছু সামুদ্রিক মাছের মধ্যে পিউরিন থাকে বেশি, সার্ডিন, টুনা এগুলোর মধ্যে। আর কাঁকড়া, চিংড়ি, শামুক, ঝিনুক এগুলো বন্ধ করে দিতে হবে, কারণ এগুলো সবকটাই পিউরিন এনরিচড। এছাড়া আমাদের বন্ধ করে দিতে হবে যেই সব ফলগুলোয় ফ্রুক্টোজের মাত্রা বেশি থাকে, যেমন আম, তরমুজ, পাইনঅ্যাপল, অ্যাপেল, আশ্চর্য হচ্ছেন, কলা,
কলাতে পিউরিন কম আছে কিন্তু ফ্রুক্টোজের পরিমাণ বেশি আছে, সেজন্য খেতে হবে খুব রেগুলেটেড ওয়েতে, কম মাত্রায়। অ্যাপেলের মধ্যেও তাই ম্যালিক অ্যাসিড রয়েছে এবং ফাইবার রয়েছে। ফাইবার গুরুত্বপূর্ণ টক্সিন বের করে দিতে, কিন্তু ওর মধ্যে ফ্রুক্টোজের পরিমাণও বেশি রয়েছে। তেমনি রয়েছে গ্রেপস, এগুলো কন্ট্রোল ওয়েতে খেলে ঠিক আছে। কিন্তু কিছু ফল আছে যেমন আতা, যেমন সবেদা, আম ইত্যাদি, যেগুলো আপনারা জানেন যে সবগুলো খুব মিষ্টি, সেই জাতীয় ফল যেগুলো, তার মধ্যে ফ্রুক্টোজ অত্যন্ত বেশি আছে। সেই জন্য ফ্রুক্টোজ, আবার চিনি এবং চিনি জাতীয় দ্রব্য, অ্যালকোহল, বিশেষ করে বিয়ার জাতীয়, তবে আমি বলবো সমস্ত রকম অ্যালকোহল, কারণ এই যে অ্যালকোহলটা যে তৈরি হয়, ওটা অ্যালকোহল থেকে যেমন প্রচুর পরিমাণে ওটা আমাদের পিউরিন এনরিচড, তেমনি দেখা গেছে যে ইস্ট দিয়ে যেহেতু ফার্মেন্ট করা হয়, যেসব খাদ্যে ইস্ট আছে তার মধ্যে ব্রেডও আছে, সেই সব খাদ্য অবশ্যই পরিহার করা দরকার। না হলে কিন্তু ইউরিক অ্যাসিড কমবে না, বেড়েই যাবে ক্রমাগত। এছাড়া খেতে হবে, আমাদের কমাতে হবে কার্বোহাইড্রেট জাতীয় ফুড। আমরা যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই তাহলে আমরা মোটা হব। মোটাপার সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা হয়। তাহলে আমাদের এই মোটা হয়ে যাওয়া মানে ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স ইত্যাদিও, এবং হাই ব্লাড প্রেশার, হাইপার লিপিডেমিয়া ইত্যাদি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সেজন্য আমরা যেমন এই সমস্ত ফুড খাবো না, সেই সঙ্গে আমাদের ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাই ব্লাড প্রেশার ইত্যাদি কমিয়ে ফেলতে হবে। এবারে আমরা আসবো যে কি কি খাদ্য খেলে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। কিছু ফাংশনাল ফুড আছে যেগুলো অ্যালকালয়েড, ফ্ল্যাভোনয়েড ইত্যাদিতে সমৃদ্ধ, যেগুলো আমাদের স্টেবিলাইজ করতে, নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে ইউরিক অ্যাসিড। প্রথমেই আমরা যেটার কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, এবং সেটির সবথেকে ভালো সোর্স হচ্ছে লেবু, পাতি লেবু। যদি আপনি দিনে 3 থেকে 4 চামচ পাতিলেবুর রস খান, তাহলে ওর ওই যে উচ্চ ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড গলাতে সাহায্য করে। ইউরিক অ্যাসিড সামান্য জলেই দ্রবীভূত হয়ে যায়। ভিটামিন সি বা সাইট্রিক অ্যাসিড ওই ক্রিস্টালকেও গলিয়ে দিতে পারে। সেই জন্য লেমন খেলে, লেবুর রস আমরা যদি 3 থেকে 5 চামচ প্রতিদিন খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড দ্রুততার সঙ্গে কমে যাবে। তার সঙ্গে আমরা কিছু খাদ্য খাবো, গোড় জাতীয় খাদ্য, যেমন উচ্ছে, করলা থেকে শুরু করে লাউ, চাল কুমড়ো যদিও গোড় জাতীয় নয়, তাও চাল কুমড়ো, ঝিঙে, পটল, এগুলো আমরা খেলে ইউরিক অ্যাসিড কমে যায়। শশা অত্যন্ত একটি ভালো খাবার, যেটি খেলে আমাদের ইউরিক অ্যাসিড কমে যায়। এত কিছুর মধ্যে আমি যে কথাটা বলিনি সেটা হচ্ছে যে আমরা যেমন কার্বোহাইড্রেটের মধ্যে কিছু জিনিসের মধ্যে স্টার্চ খুব বেশি পরিমাণে থাকে, যেমন আলু, যেমন কর্ন মানে ভুট্টা, যেমন স্কোয়াশ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। আমরা স্টার্চি ফুড খাবো না। আমরা ফাইবার সমৃদ্ধ ফুড খাবো, যাতে আমাদের ইউরিক অ্যাসিড কমে যায়। তবে দেখা গেছে যে আমাদের যে সাদা ভাত আমরা খাই, সাদা ভাতের মধ্যে কিন্তু পিউরিন কম থাকে। তাহলে সাদা ভাত একেবারে বন্ধ না করে কিছুটা পরিমাণ সাদা ভাত আমরা খেতে পারি, বানানো রুটি খেতে পারি, কিন্তু আমরা অবশ্যই ব্রেড খাবো না যেটা ইস্ট দিয়ে তৈরি। এবারে আমি কিছু ফাংশনাল ফুডের কথা বলবো, যে ফুডগুলো একেবারেই অ্যান্থোসায়ানিন, লুটিওলিন, স্যাপোনিন জাতীয় খাদ্য, যেগুলো আমাদের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে, এবং কিছু ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের ইউরিক অ্যাসিড স্টেবিলাইজ করবে, আর বাড়বে না।
তা আপনি কি সারা জীবন ওই রেড মিট বা কিছুই খাবেন না? হ্যাঁ, এই খাদ্যগুলো যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনি ওইগুলো সামান্য পরিমাণে মাঝে মাঝে খেতে পারেন। তাহলে এই ফাংশনাল ফুডগুলোর মধ্যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে ভিটামিন সি, লেবু, এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে কোয়ারসেটিন। কোয়ারসেটিন নামক যে ফ্ল্যাভোনয়েডটি রয়েছে সেটি হচ্ছে সেগুলো রয়েছে আপেলের মধ্যে। আপেল খাবেন, আপেল কম পরিমাণে খাবেন যেহেতু ওটা ফ্রুক্টোজও রয়েছে। খাবেন পেঁয়াজ, লাল পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন। কিছু আঙুরের মধ্যেও আছে কোয়ারসেটিন, কিন্তু ফ্রুক্টোজ থাকার কারণে খাবেন কম। এরপরে আমরা আসবো স্যাপোনিন জাতীয় খাদ্য। স্যাপোনিন জাতীয় খাদ্য হচ্ছে সয়াবিন, ফার্মেন্টেড টোফু, রাজমা, চওড়া শিম, চিনে বাদাম এবং যে কোনো বাদাম, সব রকমের বাদাম, মেথি খাবেন। পেঁয়াজ, রসুন, এটা তো কোয়ারসেটিন আছে, আবার স্যাপোনিনও রয়েছে। খাবেন কালো বিনস ইত্যাদি, এবং খাবেন বিটের পাতা, পালং শাক, যষ্টিমধু, টমেটো, স্যাপোনিনে ভরপুর। এবারে আপনি বলতে পারেন যে না পালং শাক খাওয়া তো বারণ। না, পালং শাক কিডনি রোগের জন্য বারণ করেন, কারণ অক্সালেট রয়েছে। পিউরিন কিন্তু খুব কম মাত্রায় আছে এই পালং শাক কি টমেটোর মধ্যে। আবার টমেটোর মধ্যে লুটেইন আছে যে অ্যান্টিঅক্সিডেন্ট, সেটি কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। সেই জন্য পালং শাক, টমেটো নিয়ে যে আমাদের ভুল ধারণা আছে সে ভুল ধারণা ত্যাগ করা উচিত, কারণ পালং শাক, টমেটো এটা আমাদের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্যই করে। কিডনি রোগ থাকলে তাহলে কিন্তু নিয়ন্ত্রিত পরিমাণে খেতে হবে, কারণ সেটা অক্সালেটের কারণে, কারণ সেটি স্টোন ফর্মেশনে সাহায্য করে। খাবেন লুটিওলিন জাতীয় খাবার, বেল পেপার, লাল বেল পেপার, ব্রকলি, সেলেরি জুস বা সেলেরির বীজ, রাঁধুনি বীজ যেটা বলি, পার্সলে, গাজর, কুমড়ো, পেঁয়াজ পাতা, সাদা মূলো এবং গোট জাতীয় সমস্ত সবজি খেলে আপনি উপকৃত হবেন। এছাড়া কিছু হার্বস, অরিগ্যানো, তুলসী পাতা, এগুলো কি করে, ইউরিক অ্যাসিড তো অ্যাসিডিক, এটা ব্লাডকে অ্যাসিডিক করে তোলে। ব্লাডে অ্যাসিড আর ক্ষারের যে ব্যালেন্স আনার জন্য আমাদের হাই পিএইচ যুক্ত খাবার খেতে হয়, কষায় ফুড খেতে হয়। এই ফুডগুলো, এই হার্বগুলো আমাদের রক্তকে কষায় করে দেয়, অ্যালকালাইন করে দেয়, সেজন্য এগুলো আপনি খেতে পারেন। তবে সাময়িকভাবে অনেকে বলেন যে সোডা খেতে পারে, সোডা ক্ষার, সেই জন্য ক্ষার জাতীয় খাবার খেলে সোডা প্রতিদিন যদি আপনি 1/4 টিস্পুন 1 গ্লাস জলে গুলে খান তাহলেও উপকৃত হবেন, কিন্তু সেটা সাময়িক। সোডা বেশি দিন ধরে খাওয়া কিন্তু বিপজ্জনক। এবারে আসি অ্যান্থোসায়ানিনের কথায়। অ্যান্থোসায়ানিন তো আমাদের লাল জবাতে থাকে। আপনি যদি সারাদিনে 3 বার লাল জবার চা খেতে পারেন তাহলে আপনি ইউরিক অ্যাসিড অনেকটা কমে ফেলতে পারবেন। এছাড়া আমাদের আসল জিনিস যেগুলো সবাই বলে থাকেন যে ব্ল্যাকবেরিজ, কালো জাম, স্ট্রবেরিজ, রাসবেরিজ, বেরি জাতীয় ফলগুলো, চেরি, কিন্তু টক চেরি, লাল বাঁধাকপি, ক্র্যানবেরিজ, বেদানা, আঙ্গুর, কমলা, এগুলো যে অ্যান্থোসায়ানিনযুক্ত খাবার, এগুলো আপনারা খেতে পারেন। বাকহুইট, জব বা বার্লি, সামান্য পরিমাণে ওটস, কিনোয়া, এগুলো ফাইবার। এই ফাইবার কিন্তু প্রিবায়োটিক খাবার, তেমনি ফাইবার আমাদের শরীরের কোলেস্টেরল কমাতে, যে কোনো ধরনের টক্সিন জাতীয় পদার্থ কমে দিতে সাহায্য করে। মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অলিভ অয়েল যদি আপনি দিনে 1 চামচ খেতে পারেন তাহলে কিন্তু ওটা স্টেবিলাইজ করবে, ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখবে। এবং কিছু ফাইবার সমৃদ্ধ লো ফ্রুক্টোজ ফ্রুটস এবং ভেজিটেবলস আপনার ইউরিক অ্যাসিড স্টেবিলাইজ করবে।
এবং আমি পুরোপুরি বাদ না দিয়ে এগুলো খেতে খেতে আপনি দেখবেন যে না হলে কী হবে যে আপনি এগুলো সারা জীবন খাওয়াই বন্ধ করে দিলেন, কারণ খাচ্ছেন তো পিউরিন বেড়ে যাচ্ছে, ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাচ্ছে। সেই জন্য আপনি এই ধরনের খাদ্য খেলে তখন আমরা কিন্তু মাঝে মাঝে ওই রেড মিট ইত্যাদি জাতীয় খাবার যেগুলো আমরা খেতে চাই, সামুদ্রিক মাছ, সেগুলো আমরা খেতে পারবো। একটা কথা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ফাস্টিং কিন্তু শরীরের জন্য ভালো। ফাস্টিং ওবেসিটি কমায়, ফাস্টিং ইনসুলিন রেজিস্ট্যান্স কমে দেয়, কিন্তু আপনি নির্জলা উপবাস করতে পারবেন না। যদি হাইড্রেটেড থাকেন, পর্যাপ্ত জল সহকারে যদি আপনি ফাস্টিং করেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু ফাস্টিং বিপরীত প্রতিক্রিয়া তৈরি করবে ইউরিক অ্যাসিড এর মধ্যে। ইউরিক অ্যাসিড বেড়ে যাবে এবং সমস্যা ঘোরতর হয়ে যাবে। প্রত্যেক জীবজন্তুর মধ্যে কিন্তু কিছু এনজাইম থাকে, যে এনজাইমগুলো ইউরিক অ্যাসিড দ্রুত নিষ্কাশিত করতে সাহায্য করে। দুর্ভাগ্যজনকভাবে মানুষদের মধ্যে সেই ইউরিকেস জাতীয় এনজাইম নেই, সেই কারণে আমাদের অসুবিধে হয়, সেই জন্যই আমাদের এত সমস্যা হয়। না হলে কিন্তু জীবজন্তুর মতো, অন্যান্য জীবের মতন আমাদেরও ইউরিক অ্যাসিড অনায়াসে শরীর থেকে বেড়ে যেত। আপনাদের যদি এই ভিডিওটা উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন।